আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা বলো, আমি যে রব বলে একজন আছি, আমার বান্দা কি জানে? আমার বান্দা যে আমারে ডাকি বলে আল্লাহ, তুমি রব বলে তোমার বান্দা তোমাকে বারবার স্বীকৃতি দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলি, ও ফেরেশতা, যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ফেরেশতারে মনে রাখো আমি আল্লাহ সেই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। এবার আপনি এক রাকাত নামাজে যখন 11 বার রব শব্দ উচ্চারণ করলেন, দিনে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ আদায় করে, বলেন 11 বার যদি আপনি এক রাকাতে বলেন, তাহলে 17 রাকাতে নামাজের মধ্যে কতবার রব বললেন জানেননি? 17 রাকাত নামাজের মধ্যে আপনি যখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন, দেখবেন 187 বার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, আপনি আল্লাহকে রব বলে ডাক দিলেন। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা শুনো, যে বান্দা আমি আল্লাহকে 17 বার 17 ওয়াক্ত 17 রাকাত নামাজের মধ্যে 187 বার রব বলে ডাক দিছি, ও ফেরেশতার দল, মনে রেখো, মনে রেখো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন বা উম্মুল কিতাব। এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নামও আছে, কিতাবের মধ্যে আছে অন্তত 14টা নাম আছে সূরাতুল ফাতিহার। কয়টা নাম? 14টা নাম আছে। তবে এই সূরা এরকম এক সূরা, এই সূরা যিনি তেলাওয়াত করে, এই সূরার যিনি সার মর্ম যদি বুঝে, তাহলে এই সূরা মানুষের জিন্দেগি পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেমনই ভাবে এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। শিফা মানে কি? শিফা হচ্ছে আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন সুস্থ করার জন্য যে মাধ্যম আছে, আল্লাহ তাআলা যে সুস্থতা বলে, এটাকে বলা হয় শিফা। এই সূরা তেলাওয়াত করে কেউ যদি আর এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর ওই পানি পান করে, তাহলে ওই ব্যক্তির শিফা আল্লাহ তাআলা দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। এখন আসেন, সূরা ফাতিহা কুরআনের সর্বপ্রথম সূরা। সূরা ফাতিহা পূর্ণাঙ্গ সূরা হিসেবে পৃথিবীর মধ্যে নাজিল হয়েছেন প্রথম। সূরাতুল ফাতিহা আমরা নামাজে পড়িও প্রথম। এখন নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পড়ি, আসলে আমরা কি পড়ি? অধিকাংশ মানুষই আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? অনেকে তো শুধু শুধু পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়তেছ। কি পড়তেছ? কিছুই জানে না। দেখেন, আমি এর তর্জমা করব না, সংক্ষিপ্ত কিছু কথা বলি। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা গুণাবলীর নাম আছে। একটা গুণাবলী কি আছে? নাম আছে। সে নামের নামটা হচ্ছে রব। আমার সাথে আওয়াজ করে বলতে হবে, সে নামটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ওই নাম হচ্ছে রব। দেখেন, আমাদের জামানায় এরকম জায়গায় চলে গেছে, এই জামানার যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়
বয়স্কদেরকে যদিও জিজ্ঞাসা করা হয়, অনেকে আমরা খেলোয়াড়দের 10 জন খেলোয়াড়ের নাম চটপট করে বলে দিতে পারি, 10 জন রাজনীতিবিদের নাম চটপট করে বলে দিতে পারি, ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে বলো তোমার হাত বানিয়েছে কে, তোমার চোখ দিয়েছে কে, তোমার জিহ্বা দিয়েছে কে, তোমার ঠোঁট বানিয়েছে কে, এই যিনি বানিয়েছেন জোরে বলেন দেখি, আমাদের চক্ষু বানিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখকে আমি দেই নাই, ঠোঁটকে আমি বানাই নাই, তোমার জিহ্বাকে আমি বানাই নাই। যে আল্লাহ আমি তোমার চোখ বানাইলাম, যে আল্লাহ এত সুন্দর একটা জিহ্বা দান করলাম, আমি যে আল্লাহ তোমার 2টা ঠোঁট সুন্দর করে বানাই দিলাম, ই বান্দা আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া একটা ডাক দাও না। আমি তোমার চক্ষু এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে অভাব দেই নাই। আমি রব তোমাকে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তোমারে ডাকি, বারবার ডাকি, বারবার ডাকি। আমি আল্লাহর 10টা নাম তুমি মুখস্থ বলতে পারো না, কথা বলেন ঠিক কিনা? অনেককে যদি জিজ্ঞাসা করি ভাই, ও ভাই, যে আল্লাহর নিয়ামত খাও, যে আল্লাহ তোমাকে লালন পালন করে রে ভাই, ওই আল্লাহর 10টা নাম বলো। আমাদের অধিকাংশ মানুষ 2-3টা নামের উপর বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একটা নামের কি গুণ! আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, কোন জিনিস আমি রব থেকে, আমি প্রতিপালক থেকে তোমাকে দূরে সরায় দিছি? তোমার মা তোমারে কেন দূরে, আমার রব থেকে বেশি আপন নাকি তোমার মা? বলেন না দেখি, আমার মা কি আমার কান বানাইছি? আমার মা আমার চোখ বানাইছে, আমার মা আমার হাত বানাইছে। কিন্তু পৃথিবীর মধ্যে মার চাইতে আপন আর কেউ নাই। তবে মনে রাখতে হবে, মার চাইতে আপন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, হা হা প্রশংসা তো আল্লাহর জন্যই হবে। আমরা তো দেখি সূর্য উঠি, কিন্তু প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিমে যায়, এর পিছনে একজন আছে, জোরে বলেন তিনি কি? বলেন আসমানে যে চাঁদ উঠে, চাঁদের পিছনে যার ইশারায় উঠে তিনি কে? আরো জোরে বলতে হবে কে? বৃষ্টি দান করে কে? আয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনেন, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদেরকে 17 রাকাত নামাজ দিয়েছেন ফরজ। ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজের মধ্যে
প্রতি রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। আর একজন ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ও ভাই শুনলে অবাক হয়ে যাবেন, জীবনে মনে হয় আর কোনোদিন শোনেন নাই, হয়তো জীবনে এরকম ভাবে চিন্তাও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলী নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি কেউ 17 রাকাত নামাজ পড়ে, তাহলে প্রতি রাকাত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয় কয়বার জানেননি আপনারা? রব শব্দ কয়বার আসে? প্রথমে আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর পর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব পাইলেন কয়বার? বলেন কয়বার? আপনারা হাতের করায় গণেন, রব পাইলাম কয়বার? জোরে বলতে হবে, রব পাইলাম কয়বার? এবার আপনি যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল, বলেন সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে কয়বার? এবার রব শব্দ পাইলেন কয়বার? আবার যখন আপনি রুকু থেকে উঠে দাঁড়াবেন, বলবেন সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা, রব পাইলাম কয়বার? 5 বার। এবার যখন আপনি আবার সেজদাতে যাবেন, 2 সেজদায় 6 বার। 2 সেজদায় কয়বার? এবার রব শব্দ এক রাকাতে আসলো কয়বার? কয়বার? 11 বার। আগের 5 বার, এখন 6 বার। রব আমরা এক রাকাত নামাজে পাইলাম কতবার? ও ভাই জানো না, জানো না, তোমার অজান্তে রবকে যখন তুমি প্রতি রাকাতে 11 বার করে ডাকতেছ, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে জানাই দিছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আবু হুরায়রা থেকে রাওয়ায়াত, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলি, আমি হাদিসের সংক্ষিপ্ত একটা জায়গা বলি। ও আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা বলো, আমি যে রব বলে একজন আছি, আমার বান্দা কি জানে? আমার বান্দা যে আমারে ডাকি, বলে আল্লাহ তুমি রব বলে তোমার বান্দা তোমাকে বারবার স্বীকৃতি দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলি, ও ফেরেশতা, যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ফেরেশতারে মনে রাখো আমি আল্লাহ সেই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। এবার আপনি এক রাকাত নামাজে যখন 11 বার রব শব্দ উচ্চারণ করলেন, দিনে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ আদায় করে, বলেন 11 বার যদি আপনি এক রাকাতে বলেন, তাহলে 17 রাকাতে নামাজের মধ্যে কতবার রব বললেন জানেননি? 17 রাকাত নামাজের মধ্যে আপনি যখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করবেন, দেখবেন 187 বার আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, আপনি আল্লাহকে রব বলে ডাক দিলেন, বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা শোনো, যে বান্দা আমি আল্লাহকে 17 বার 17 ওয়াক্ত 17 রাকাত নামাজের মধ্যে 187 বার রব বলে ডাক দিছি, ও ফেরেশতার দল, মনে রেখো, মনে রেখো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। এ হচ্ছে রব। আর রব কাকে বলে? যিনি না চাইতে দেন। সংক্ষিপ্ত তর্জমা যদি শুনেন, যিনি না চাইতে দেন তাকে বলা হয় রব। বলেন রব বলা হয় কাকে? যিনি না চাইতে দেন। দেখেন আমরা যে মুসলমান, হ্যাঁ,
আমরা তো বড় গলায় বলি মুসলমান। কি কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসছেন, আপনারা যারা আছেন, সকলের ইমানদার হিসেবে, ইমানওয়ালা হিসেবে দাবি করেন তো? আল্লাহর কাছে আজকে এই মাহফিল থেকে একটা সাক্ষী বানাই দেই, আল্লাহর কাছে হাত উঠায় দেখাই দেই আমরা সকলে মুসলমান দাবি করি। হাত উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, এবার শুনেন আপনি, মুসলমান তো শুধু দাবি করে কিন্তু কাজে কর্মে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দল যখন বিরুদ্ধে যায় তখন ইসলাম বিরুদ্ধে যায়। কথা বলে না ঠিক কিনা? কেউ চায় তার বাবার আদর্শ দেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য। কথা কান ঠিক কিনা? ঠিক কিনা? কেউ চায় ওয়াশিংটনের, কেউ চায় তার স্বামীর আদর্শ ঠিক করার জন্য, স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, কেউ চায় বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য। ও মুসলমান, মুসলমান যদি হয়ে থাকো, ইমানদারের দাবি যদি তোমার থাকে, ইমানওয়ালা যদি হয়ে থাকো, বলো আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর তৈরি আসমানের নিচে, আল্লাহর তৈরি জমিনের মধ্যে, এই 7 আসমানের নিচে আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার আদর্শই বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বাবার আদর্শ নিয়ে আমার দেশ পরিচালনা করবে, আল্লাহর জমিন পরিচালনা করবে, এটা কোনোদিন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ ওয়াশিংটনের স্বামীর আদর্শ পালন করতে চাও, এটাও বাস্তবায়ন করতে দেওয়া হবে। দেখেন, একটা কথা বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমরা তো সূরাতুল ফাতিহা পড়ি আর রহমানির রহিমের শুধু তর্জমা করি। কি বলেছেন? অতি দয়ালু, পরম করুণাময়। তারপরে শুনেন এই আয়াত বলে আমি শেষ করে দিব। মালিক ইয়াউমিদ্দিন। আপনারা মালিক চিনেন? মালিক কাকে বলে চিনেন? মালিক বুঝেন। আমি এই কথাটা বলেই আমার আলোচনা শেষ করব। দেখেন, সংবিধানে যিনি বিচার করেন তাকে কি মূলত মালিক বলা হয়? সংবিধানে যিনি বিচার করেন তাকে কি বলা হয়? বিচারক। কি বলা হয়? বিচারক। আর বিচারক যিনি, উনি যদি বিচার করতে হয় তাহলে সংবিধান অনুযায়ী বিচার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর যিনি মালিক, ধরেন এই বক্সটার মালিক আমি নিজে। এখন এই বক্সটা আমি যদি ইচ্ছা করি ফালাই দিব, ইচ্ছা করি 10 টাকা বিক্রি করে দিব, ইচ্ছা কার? আমার। কারণ কি? এটার মালিক আমি। আল্লাহ তাআলা দেখেন, এই মালিক ইয়াউমিদ্দিনের অর্থ কি জানেন আপনারা? বিচার দিবসের হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে বিচারকের আরবি কোনো নাই, কাজী আছে, হাকিম আছে, তাহলে আল্লাহ এখানে হাকিম কাজী না বলে মালিক বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার মধ্যে, বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জমিন থেকে আসমান পর্যন্ত যদি তুমি গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও, আর সব গুনার মধ্যে যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার সব গুনাহগুলো মাফ করে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠায়া দিব। বলি সুবহানাল্লাহ। বলে কেন কেন কেন? বলে কারণ বিচার দিনের বিচারক আমি না। যদি বিচারক হইতাম তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান অনুযায়ী বিচার করতাম, তাহলে তুমি ধরা খায়া যাইতা। তুমি নামাজ ঠিক মতো পড়ো নাই, তুমি রোজা ঠিক মতো করো নাই, তুমি মানুষের হক আদায় করো নাই, তুমি জায়গায় জায়গায় দয়রা খাইতা যদি আমি আল্লাহ বিচারক হিসেবে বিচার করতাম। কিন্তু বান্দা শুন, ও বান্দা, আমি তোর মতো মায়া দইরা বানাইছি, আমি তোরে বড় আদর কইরা বানাইছি। ও বান্দা শুন, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ মালিক হইছি এই কারণে
যাতে তোমার এরকম ভাবে নামাজ কাজা থাকবে, তোমার রোজা কাজা থাকবে, তুমি অন্যের হক যদি না দিয়া যাও, আবার এরকম অন্যকে তুমি মাফ করে দিছ, তোমার গুনার অনেক কাজা খাতা থাকবে, কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করে তোমার গুনাহ খাতাগুলো মাফ কইরা, যেহেতু আমি মালিক, এজন্য তোমারে জান্নাত দিয়া দিব। এটা হচ্ছে আল্লাহ তাআলা, এজন্য বলছেন মালিক ইয়াউমিদ্দিন। চিন্তা করছেন? আজকে থেকে এই কথা যখন নামাজ পড়বেন তখন ভাববেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার রবকে রব বলে ডাক দিই। কথা বলে ঠিক কিনা? আমি যখন নামাজে দাঁড়াই রহমানির রহিম কাকে বলা হয়? আল্লাহ সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, বলে রব ওই ব্যক্তি যিনি আর রহমানির রহিম, রহম যিনি দেয়, শুধু ওই না, আরো সহজে বুঝেন, মালিক যিনি হয়, কর্মচারী যতটুকু কাজ করছে বেতন যতটুকু তার চাইতে বাড়ায় দেওয়া, এটা হচ্ছে রহিমের গুণ। এটা কার গুণ? কাজ করলেন, আপনার সারাদিনে মজুরি হচ্ছে 100 টাকা। কত টাকা? কত টাকা? এখন কাজ শেষে মালিক আপনাকে দিল 200 টাকা। তাহলে আর রহমান এর অর্থ হচ্ছে আল্লাহ রহম করেন, আর রহিম হচ্ছে যে আপনি তার প্রতি আবার আল্লাহ খুশি হয়ে আপনাকে আরো দিলেন 100 টাকা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহার অর্থ হচ্ছে আপনি গুনাহ করলেন, এই গুনাহ করার পর আল্লাহ আপনার গুনাহগুলো মাফ কইরা আবার এই গুনার বদলি আপনাকে সবগুলাই নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এর নাম হচ্ছে মালিক। বলি সুবহান।